যুবক যুবকরা একটু তেলের কান্ডা লাগাসো। নবী ডাক দেখা আমার সাহাবীরা রে, রব্বে কারীমের দরবারে এমনি কান, এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি আমাদেরকে লালন পালন করেছে, এই যে শীতের কনকনে রাত, আব্বা কত মা, ওরে গরিব মানুষ, ভালো কাপড় নাই, ভালো দামি দামি মুসলমান কম্বল নাই, সারা রাত মা ওই ঠান্ডা মাটির মধ্যে শুইয়া ওই সন্তানের বুকের মধ্যে লালন পালন করেছে রে আব্বা। আমার বাবারা, আমরা এই পল্লী এলাকার মানুষ, আমরা তো টাউন এলাকার মানুষ নয় রে। ওই গরিব মানুষটা এই সন্তানটারে মানুষ করতে যাইয়া রে সারা রাত ওই প্রস্রাবের মধ্যে ঘুমাইয়া সন্তানের এই আসলের পরে রাখছে। আর বড় হয়ে সেই সন্তান যদি মারে না চেনে, বড় হয়ে যদি সেই বাবারে না চেনে, এর মধ্যে যারা আছেন অধিকাংশ কর্মজীবী, মাঠে কাজ করেন, কৃষক মানুষ আব্বা, এই সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করেন, সারাদিন এই শ্রম দিছে শুধু কলিজার টুকরা সন্তানের সুখে রাখার জন্য, কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য। আজকে সেই সন্তান বড় হইয়া চাকরি করে, ব্যবসা করে, বাবারে চেনে না, মারে চেনে না, বড় দুঃখ কলিজার মধ্যে লাগে রে আব্বা। কারণ আজকে সেই সন্তান হইয়া আমরা সেই পিতা মাতারে বই লাগিছি। আবার আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানদের কি যে শাস্তি দিবে রে যুবক। যুবক, তুমি কাবা শরীফের ইমাম হও, বাইতুল মুকাররমের ইমাম হও, কিচ্ছু যায় আসে না। তোমার আব্বা মা তোমার উপরে রাজি নয়, তোমার উপরে খুশি না, তোমার জিন্দেগি বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। কত মানুষ দেখলাম ওই নতুন নতুন গোমা আছে রে, চারিপাশে পাশের চাউলি দিয়া ঘিরা। এমন একদিন আমারও আসবে, আপনারও আসবে, চিরবিদায় হয়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ ছিল না, থাকবে না, আমি আপনিও চলে যেতে হবে। তবে নেক আমল করে যদি না যেতে পারি, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাবারা মহব্বতে ওয়ালা আলি। আপনাদের কষ্ট হচ্ছে আব্বারে, বড় কষ্ট। আমরা বাংলাদেশের রানা প্রত্যন্ত অঞ্চলে ঘুরি, বাবা মাঝে কি কষ্টে আছে। বুড়া বয়সে ভ্যান চালায়, বুড়া বয়সে রিক্সা চালায়, বুড়া বয়সে কিছু হাঁটতে পারে না, এখন মানুষের বাড়ি কাজ করে। খবর নিবেন, সন্তান আছে 3-4টা। আমি কয়েকটা বৃদ্ধাশ্রম আমার দিয়ে প্রথম উদ্বোধন করছে বাবা, দেখতে যায় দেখছি অনেক বড় লোকের ছেলেরা। জিজ্ঞাসি বাজান আপনার সন্তান আছে? কাজ, বড় ছেলে বড় অফিসার, তার ছেলে লন্ডন আছে। এই বড় লোকদের ছেলে অশিক্ষিত, শিক্ষিত করতে পারে নাই, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এই জন্য ছোট্টবেলা থেকে খালি শুনতাম মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমার মন বলতো এই কথাটা কেন বলে? বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে, যার সঙ্গে দেখা হতো বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আমি কি গরু? আমি তো মানুষ। কিন্তু এখন বুঝি যে কেন বলতেছিল যে মানুষের মতো মানুষ হইয়া আজকে লেখাপড়া শিখে বড় চাকরি কইরা যারা এই দুনিয়ার মধ্যে বাপ মার যাদের কাছে ঠাই নাই, এরা মানুষ হতে পারেনি, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি নিয়া, বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আইনা বইয়া বইয়া যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা মানুষ হতে পারেনি, অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আজকে দেখলাম সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখলাম আমাদের এক অফিসার আসছে, আমি অনেক খুশি হয়েছি। অফিসার আয় দুর্নীতি দূর করছে, দেখে মানুষের বিদেশ থেকে কত টাকা পয়সা মানুষ পাঠায়, আর সব সম্বল হারিয়ে কান্দে বয়া বয়া, এয়ারপোর্টে বয়া বয়া কান্দে। এটা দেখলাম আজকে সেই এমন ভাবে একটা বাচ্চা মানুষ, সে বলছে আমি বাতিলের কাছে কখনো মাথা নত করি না, আমি কখনো অন্যের কাছে মাথা নত করি না। একজন সাধারণ একজন ফ্যামিলির ছেলে, যে ছেলেটা অফিসার, ওনার বাবা একজন আপনার দিন মজুরি দারওয়ানের ছেলে। বলছে আমার আব্বা আমাকে লেখাপড়া করাইছে, মানুষের বাড়ি কাজ করে, আমার সচ্চরিত্র বাবার সন্তান, সারাদিন পাহারা দিয়ে আমার আব্বা পেয়েছে মাত্র 90 টাকা, 100 টাকা পাইছে, সেই টাকা খেয়ে আমি মানুষ হয়েছি। আর আমার ভিতরে দেহের মধ্যে কোনো হারাম ঢুকবে না, আমি যতদিন বেঁচে আছি সরকার আমাকে চাকরি দিছে, আমি আমার জীবনটা কাটাবো এমন ভাবে যাতে করে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়, আল্লাহ কেউ না দেখলো আমার আল্লাহ দেখে, আমি যেন দুর্নীতি না করি, দুর্নীতির কাছে কখনো যেন মাথা নত না করি। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আজকে বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে আইয়া অপারেশন করে না টাকার জন্য, টাকা ছাড়া অপারেশন হয় না। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? আরে ছেলে মানুষ করছে, মেয়ে মানুষ করছে, বুড়া কালে বাবা মার খেটে খাওয়া লাগে, রান্না করে খাওয়া লাগে, গরম পানি করে দেয় না, কত কষ্টে সন্তানাদি, এরা মানুষ হতে পারেন, এরা সব মানুষ। এই জন্য আজকে বুঝতে পারি কেন মানুষের মতো মানুষ হতে বলছিল, এরা তো সব মানুষ। কারণ এরা লেখাপড়া শিখছে, ডিগ্রি অর্জন করেছে, কিন্তু এরা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এদের ধারণাই নাই। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন না, কে করবে? আল্লাহ করে দিবে, সব কিছু শেষ করে দিবে আল্লাহ। এই চিন্তা ওদের ভিতর নাই। দালান কোঠা বাড়ি গাড়ি সব করতেছে, কিন্তু এই চিন্তা নাই যে এটা সব ভেঙে যাবে, একদিন ভাঙবে, একদিন থাকবে না এই জমিনের মধ্যে। এই যে মাহফিলটা কত কষ্ট করে মাসকে মাস চাঁদা উঠাইছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, চাউল ডাউল মানুষ কত কষ্ট দাঁড়ে দাঁড়ে গেছেন, সুন্দর একটা প্রোগ্রাম সাজিয়েছেন, এটা হয়তো আর ঘন্টা অনেক পরে এটা শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলা খেলাধুলা করছি, ধুলাবালি নিয়ে খেলাধুলা করছি, স্কুল থেকে আইয়া আপনারা খেলছেন কি জানি না, আমি খেলছি, আমার জীবনে মনে পড়ে আমরা ছোটবেলা ওই বন্ধু বান্ধব নিয়ে, ছোট বান্ধবী ওই ছোট বুনটুন নিয়ে আমরাও ধুলাবালি খেলছি। সারা এত কষ্ট করে ঘর দরজা বানাইছি, 2-4 ঘন্টা খেলা পর লাথি মেরে ভেঙে দৌড় মেরে চলে আসছি। জোরে বলেন ঠিক কিনা? আপনারা করছেন না? সবার জীবনে আসছে। ঠিক এই দুনিয়াটা একই রকম। এই দুনিয়াটা 40 বছর 50 বছর সুন্দরভাবে ঘুরতেছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, ভালো নারী বিয়ে করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি কখন যে কোনো মুহূর্তে আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কারণ আগামী দিন আমার সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। এই জন্য আমি বারবার বলি একটা কথা স্মরণ করাই দিই মানুষের, যে পৃথিবীতে প্রথম কাপড় পরেছি অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরিধান করবো অন্যের সাহায্যে। এই হলো আপনার জিন্দেগি, আমার জিন্দেগি। যারা কবরে শুয়ে আছে ওদের কাপড় পরাইছেন আপনারা, আবার আপনারা যখন দুনিয়ায় প্রথম কাপড় পরেছেন হয় আপনার মা খালা বোনেরা পরাইছে। জোরে বলেন ঠিক কিনা? মনে হয় আপনাদের বুঝতে পারেন না আমার কথা। পৃথিবীর প্রথম কাপড় পরছেন অন্যের সাহায্যে, ঠিক কিনা? আবার যাবার সময় অন্যের সাহায্যে। তাহলে এইটা কোন ব্যক্তি যদি বোঝে, আমার মন বলে সে ঘুষ খাইতে পারে না, সে সুদ খাইতে পারে না, সে ব্যভিচার করতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, এই মানুষটা নামাজ ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, হজ ফরজ হইলে হজ ছাড়তে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। কারণ এই চিন্তা যার ভিতর আছে যে আমার প্রথম কাপড় পরেছে অন্যজনে, শেষ কাপড় পরাইব অন্যজনে, সুতরাং আমি নিজের কাপড় নিজে পরে যেতে পারবো না, তাহলে আমার বলতে কিছু নাই, সব সেই খোদা তাআলার, সব কিছু রেখে চলে যেতে হবে। আমি নিয়ে যাব কোনটুক আমলটুকু, সাথে করে যেটা নিয়ে গেলে আমার কবর নামও যাওয়া ভালো হবে। এই জিনিসটা আমাদের দরকার আছে কিনা? আমার বন্ধুগণ, আমার রাহমাতুল নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, খবর শুনছেন? নবী কয় কি খবর? বলে নবী গো, আপনার প্রিয় সাহাবী, বড় আমলদারি সাহাবী, পৃথিবীর মধ্যে কোনোদিন কারোর দিকে মুখ মুসা করে কথা বলে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, জীবনে একটা বাজে মন্তব্য তার জবান দিয়ে বাইর হয় নাই। নবী গো, এই সাহাবী তো মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু তার মরণ হয় না। মরণ না হওয়া অবস্থায় নবী পড়ে আছে জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সাহাবী বড় মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত।
এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কালে পায়খানা করে দিই আমরা, যারা মরণ কালে প্রস্রাব করে দিই আমরা, যারা মরণ কালে জিব্বা বাইরে গেছে, আমাদের যাদের মরণ কালের যুবক চোখ দুটি বড় বড় হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে রে বাবা। একবার কি চিন্তা করে দেখার দরকার আছে কিনা? সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন দয়ালো নবী আসিলেন এই জগতে, সারা জীবন কাঁদলেন শুধু উম্মতি উম্মতি বলে। এ নবীজির প্রেমের মালা পড়ো মুমিন আশিকে, পরানো ভরিয়া দুরূদ পড়ো ভাই সব মুমিনে। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালায়ানি। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী ডাকতে বলেন আমার সাহাবীরা গো, ও আমার সাহাবীরা কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী নাম তার আলকামা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, নবীর সাহাবীর নাম ভালো করে লেখে নাও বাবারা আমার। এই সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, নবীজির কাছে খবর আসিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আলকামা নামের একজন সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ হয় না আল্লাহর নবী গো, সে যে কষ্ট পায়। নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার নবীর সাহাবী ও সাহাবীরা রে আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ও মুসলমান কালেমা পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো মারহাবা। নবী বলেন সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে দোয়া পড়ো, ঘুরে ঘুরে ভালো করে কালেমা পড়ো। নবী কুছ বলো, কোন মুসলমান কোন মুমিন যদি ইন্তেকালের সময় হয়ে যায়, রাসূল বলছে খবরদার তার পাশে দাঁড়ায়া কোন দুনিয়াবি গল্প করবা না, কারণ মালাকুল মউত যখন এসে যায়
ওই লোকটাকে এত ভয় ভীতি দেখানো হয়, হঠাৎ করে ঈমান চলে যেতে পারে। যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, পাশে কেউ খবরদার দুনিয়াবি গল্প করবেন না, ছেলে মেয়েরা কান্নাকাটি করবেন না। পাশে দাঁড়ায় মুসলমান, শুনে নাও শুনে নাও, কালেমা তাইয়্যিবা কালেমা শাহাদাত পাঠ করো, উচ্চ আওয়াজে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ো, পাশে বেশি বেশি করে তাওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কিছুই না পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। নবী বলছে যখন বড় মুসলমান মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব, ওই যে বললাম ফতোয়ায়ে দেওবন্দের মুসলমান শোনো, ও মুসলমান পাহাড়ের শরিয়াত, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন মৃত্যু যে কত কঠিন, এই কঠিন মৃত্যুটা এত কঠিন রে মুসলমান, এই মানুষগুলোর 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া এই চামড়াটা ছিঁড়ে নিয়া, টানতে ছিঁড়ে নিয়া ভিতরে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর সহিত 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যুরে বাবা। ওরে যদি এই মরণ যদি এত কঠিন হয়, এই গ্রামের মধ্যে কত মানুষ যুবক, এই জিগার বাড়ি আর জমিনে কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, হাফেজ সাহেব জানে, হাফেজ তারিকুল ইসলাম ভাই জানে, কত মানুষ গোসল করাতে যা দেখছেন পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময় বাবারে আমার কি করেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা তাদের বাইর হয়ে গেছে, ভিতরে দেওয়া যায় নাই, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় নাই। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়, এই চিন্তা যদি কোনো মানুষের ভিতর আসে রে, এই মানুষটা তো ভুলেও অন্যায় করতে পারে না, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের ঠান্ডা লাগা শোনো, আমার নবী বললেন সাহাবীরা রে, আমার আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, ইস্তেগফার করো, কালেমা পড়ো। সাহাবীরা সারা দিন ভরে দোয়া দরুদ পড়তে লাগলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, দৌড়ে আসলেন নবীর সাহাবীরা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় নাই, ওই মরণ যন্ত্রণাও দূর হয় না, দেখবেন কত বাবা মা ঘরে পড়ে আছে, আইরে ভিতর থেকে প্রাণ পাখি অঙ্গ প্রত্যঙ্গ সব মরে গেছে, শুধু জানটা বুকের মধ্যে আছে, দরপর দরপর করে, কত না চোখটা বড় করে তাকায় আছে, মুখটা হা করে তাকায় আছে রে মুসলমান। ওই মৃত্যুকালে তামাম পৃথিবীর পানি যদি রে ওই মৃত্যু ব্যক্তির গালের মধ্যে দেয়া যায়, তৃষ্ণা নিবারণ হবে না, এত কষ্ট দেয়া হয় রে। ও যুবক, আল্লাহর নবী বলেন সাহাবীরা কি শুনাইলা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা দিন ভরে ভরে নবী গো আমার আপনার সাহাবীর চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুরে ঘুরে দোয়া পড়েছি, মৃত্যুবরণ করে না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। আল্লাহর নবী তোরে আগালে এ হাত উঠা দিয়ে বলে রব্বি কারীম, এরে আমার সমাজের বাবারা শোনো, ও মুসলমান শোনো, কওমি অঙ্গনের কিতাব আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠারে আব্বা, এই পৃষ্ঠার মধ্যে বয়ান করে শুনে নাও, এটা মুসলমান সুন্নিদের কিতাব নয়, এটা কওমি অঙ্গনে যারা লেখাপড়া করেন তাদের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাসূল
রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একখান দলিল যদি কোনো ব্যক্তি দিতে পারবেন না আব্বা, হারাম না জায়েজ একখান কিতাব থেকে যদি দিতে পারেন বাবা, জীবনে আর কোনোদিন দোয়া করতাম না। আমার বাবারা আমার শুনে নাও, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। চোখের পানি ছেড়ে কান্দো, রব্বে কারীমের দরবারে ভিক্ষা চাও, ভিক্ষা চাও। এর রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে সহায়, আমরা সহায়। আল্লাহ হলো সহায়, আমরা সহায়। আল্লাহ হলো সবল, আমরা দুর্বল। জোরে বলেন ঠিক কি? আমরা কি দুর্বল, আল্লাহ সবল। আল্লাহ হলো সহায়, আমরা সহায়। এই অসহায় মানুষ হয়ে এত অহংকার কিসের রে বাবা, এত বাড়াবাড়ি কিসের রে বাবা? শুনে নাও, রাসূলুল্লাহ হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলে দাও আজকে যেন হাতটা নামায় ফেলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়া আমি কবুল করতে পারবো না। নবীজির দোয়া যদি কবুল না হয় তাহলে আপনার অবস্থা কি তা হইতো রে ভাই? আজকে হাতটা নামায় ফেলেন, কবুল হবে না। রব্বুল আলামিনের হাবিব আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে কিসের জন্য আমি হাত নামাইবো বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জন্য দোয়া করেন এই দুনিয়ার মধ্যে মা জননী এখনো জিন্দা। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তরফবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর আপন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওগো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে, আল্লাহ। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী হাতটা নামাইছে রে, নবী আমার হাতটা নামাইয়া এক দড়ি দৌড়াইয়া আলকামার বাড়িতে নবী চলে গেছে। যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। কে গো? আমার নবী কয়, ও মা আলকামার মা, আমি রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। এর মা দুঃখিনী ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার বাড়িতে আছেন? নবী কয়, মা গো আমি আসছি, আগে জানতে চাই আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছে গো মা? মা গো আপনি হলেন গর্ভধারিণী মা, আপনার কাছে জানতে চাই আমার আলকামার কোনো অপরাধ আছে কি দুনিয়ার মধ্যে? মা ডাক দেখায়, বাবা মুহাম্মদ, আমার আলকামা জীবনে এক রাকাত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন কাউকে একটা গালি দেয় নাই, আমার আলকামা কারোর সঙ্গে দুর্ব্যবহার করে নাই, আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা অপরাধ করে নাই। আমার নবী কয়, মা গো তাহলে এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয়, আমার আলকামা তো মরণ যন্ত্রণায় ছটফট করে গো মা। আমার আলকামার জানটাও বাইর হয় না, আবার জিন্দাও রয় না, আমার আলকামা এত কষ্ট পায় মা। ও মা তুমি আমার আলকামারে ক্ষমা করে দাও, যদি কোনো অপরাধ করে থাকে ক্ষমা করে দাও। এর মা দুঃখিনী ডাক দে বলে, নবী মুহাম্মদ এই
পৃথিবীর মধ্যে আমার আলকামা দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করে নাই, তবে একটা অপরাধ করছে রে। জীবনে কোনোদিন আমি মাকে সে মূল্যায়ন করে নাই, সে বউর পরামর্শ অনুযায়ী চলতো। এর সুন্দরী বউ যা বলে ওটাই মেনে নেয়। আমি মায়ের কোনো পরামর্শ শোনে না। আমি মার কলিজার মধ্যে বড় আঘাত লাগছে। আমি মা হইয়া আমার কোনো কথার তার কাছে মূল্যায়ন পাই নাই রে বাবা। এই কারণে আমি দুঃখিনী মা, মনে কষ্ট পেয়ে আসি। আমার নবী ডাকতে বলে, মা মা তুমি মাফ করে দাও। আজকে আমার যুবক বাবারা বিয়ে করার পরে ওই সুন্দরী বউ পায়া মা বাবার আলাদা করে দিছ। এই বুড়া বয়সে মা রান্না করে খায়, বাবা কত কষ্ট করে ইনকাম করে বাবা। তোমরাও যেদিন বুড়া হয়ে যাবা, তোমাদের আব্বা মা যেদিন তোমাদেরকে এইরকম, তোমার সন্তান তোমার এইরকম বৃদ্ধ করে আলাদা করে দিবে, তখন চোখের পানিগুলো পড়বে রে যুবক। ও যুবক, আমার নবী কয়, মা মা গো তুমি আমার আলকামারে ক্ষমা করে দাও। মা বলে, না রে বাজান না, কারণ ও বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি কোনো পরামর্শ দিলে শুনতে চাইতো না, আমার কোনো কথা রাখতো না। আমি মায়ের কলিজার মধ্যে আঘাত লাগছে, আমি তারে মাফ করতে পারবো না। আমার নবী কয়, মা আমারে, আমার আলকামা বড় কষ্ট পায়, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মারা গেলে জাহান্নামে চলে যাবে। মা গো তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ও যুবক, মা জননীর কাছে অনুনয় বিনয় করে মা বলে, মুহাম্মদ ওই সন্তানের ব্যবহারে আমার কলিজা আঘাত লাগছে রে, আমার কলিজা আঘাত লাগছে। আজকে অধিকাংশ সন্তান মা বাবারে কষ্ট দিছ ব্যবহারে। মার সঙ্গে কত না চোখ না কথা বলেছ, তুমি নামাজে দাঁড়াইছ, তোর মুসলমান আমার আল্লাহর হুকুম নবীর হুকুম শুনে নাও। নবীজি বলছে, সন্তানের আরে তুমি নামাজে দাঁড়াইছো একমাত্র ফরজ নামাজ ব্যতীত। তোমার মা তোমাকে ডাকছে রুহুল আমিন, তোমার বাবা তোমারে ডাকছে রুহুল আমিন, নামাজ ছেড়ে দাও। নামাজ ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। মা ডাকছে, আমি মোবাইল টিপছি বইয়া বইয়া, গেম খেলতেছি, মুসলমান মা ডাকে রুহুল আমিন, কানে যায় না। মা বাবা ডাকে রুহুল আমিন, কানে যায় না। আরে কপাল পোড়া শোন শোন, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে তুই জান্নাত কামাই কর। জান্নাত যদি কামাই করতে চাস, ওই মা বাবার চরণ দুলিতে পড়ে যা, ওই চরণে পড়ে যা, চরণে পড়ে যা। বাবা মা যদি একবার কারোর জন্য উকলাতি করে, জান্নাত হবে তার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলছে, তোমরা যখন নামাজ দাঁড়াইবা, আব্বা মা ডাক দিছে, সিদ্দিকী সাহেব, তরিকুল ইসলাম, ছেড়ে দাও নামাজ, ফরজ ব্যতীত, একমাত্র ফরজ নামাজ ব্যতীত। সুন্নাত নফলে দাঁড়াইছো, মা ডাক দিছে, মা ও মা আমি তো নামাজ দাঁড়াইছিলাম, আম্বু নামাজ দাঁড়াইছিলাম। কত বাবা মা, ও রুহুল আমিন ওই গরুটা বানছি মাঠে নিয়ে, পারবেন না। বাপে কষ্ট করে সন্তানের কয়, বাজান বিকেলে যাস না, খেলা করতে যাস না, তোর আব্বা বাজারে গেছে, গরুটার করে খড় কেটে দে। কত বাবা সন্তানেরা, যেহেতু আপনারা পল্লীর মানুষ, আপনারা ভালো বোঝেন, পল্লীর মানুষ তো সন্তানাদের কত হুকুম দেয় মায়, বাজান তোর আব্বা মুরজা গেছে, সারাদিন কষ্ট করে কাজটা করতে, মা পারবো না। আহা কি যে করলি, মাকে শুধু বললি পারবো না, মার মনের ভিতরে কেস করে লেগে গেছে, তো জীবনের বরবাদ, সব আমল বরবাদ। মা বাবার দোয়া করা লাগে না। আমি আশ্চর্য হয়ে যাই, দেখবেন গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, আপনার লেখা দেখবেন ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। তা এই পাগলেরা বোঝে মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। এই পাগলটা কেন বোঝে না যে মা বাবা দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়? কথা কর না, কথা কর না কেন? আছে না বাড়ির মধ্যে কয় মা বাবা দোয়া, আর মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হচ্ছিস, বাড়ির মালিক হচ্ছিস, জান্নাতের মালিক হওয়া যায় না? কথা কয় না কেন? আরো জোরে বলেন, জান্নাতের চাবি তোমার মা, ও মা গো। যদিও গান পারি না, তো একটা গান গাইছি, এটাই যথেষ্ট, কারণ এগুলো গাইতেও পারি না আর গাওয়ার সময়ও নাই। ওই মা বাবার একটা কথা বলছে, এইটাই যদি শেষ পর্যন্ত দুই চার কলি কইতে পারলে আলহামদুলিল্লাহ, কারণ আজ ওয়াজ করতে গান গাইতে আসি নাই। তো ভালো বেশি বিশেষ করে বড় কষ্ট হলো এইখানে, কষ্ট হলো এইখানে
যে মা বাবার জন্য আমাদের চোখের পানি পড়ে না। আমার নবীজি বললেন মা, নবী ডাকতে বলে মা, মা গো, ও মা তুমি আমার আলকামারে মাফ করে দাও গো মা। মা বলে বাবা মুহাম্মদ, কলিজার মধ্যে যে আঘাতটা লাগছে রে বাবা, এই আঘাতটা আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দেখায় মা, মা তুমি যদি মাফ না করে দাও আমার আলকামায় জাহান্নামে চলে যাবে গো মা। মা বলে বাবারে, আমার ব্যথা তুমি বুঝতে পারো না, আমার কষ্ট তুমি বুঝতে পারো না, যা সন্তানের আমি মাফ করতে পারবো না। নবী ডাকতে বলে সাহাবীরা রে, কোথায় যায়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, বিশাল চিতা জ্বালানো হলো, আগুন ভিতরে ধরে দিয়ে হলো। নবীজি বলে আমার আলকামার দেহ কানাই না, এই আগুনের মধ্যে পুরায়া দাও। সাহাবীরা রাসূলের কথা মতো খড়ি আনলেন, আগুন জ্বালানো হলো। নবীজি হুকুম দিলেন দেরি করো না, আগুন দিয়া পুড়াইয়া ভস্ম করে দাও, কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নামে চলে যাবে সন্তান। সুতরাং মার মনে কষ্ট দিয়া মারা গেলেই জাহান্নামী। এখন কি করবা, পুড়াইয়া দাও দুনিয়ার মধ্যে, দুনিয়ার আগুন দিয়া পুড়াইয়া দাও। এরে নবী মুহাম্মদ যখন হুকুম দেছে এরে মুসলমান, আগুন জ্বলে দাও দাও করে। আলকামার মা ভিতর থেকে একটা চিৎকার মেরে বলে নবী মুহাম্মদ, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমার কলিজার টুকরা সন্তানের, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনের মধ্যে পুড়াস না রে। আমি মা সইতে পারবো না, আমার সামনে আমার সন্তান বিপদগামী হবে, আমার সন্তানের আগুনে পুড়াইবি, আমি মেনে নিতে পারবো না। দুনিয়ার সব ভুল সবগুলো আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি, আমার নবীজি ডাকতে বলে মা, ও মা, সন্তান কালিমা পড়ছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতের পরে, একদম রাসূলুল্লাহর হাতের পরে আলকামার জীবনটা চলে গেল, জানটা বাইর হয়ে গেল কালিমা পড়তে পড়তে। জোরে বলেন মারহাবা। এ যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো গো, এই তো হলো আমার নবী। নবীর কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে রে। আমার নবী মার সঙ্গে কেমন ব্যবহার করছে শোনো। নবীর দুধমা হালিমাতুস সাদিয়া একদিন রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন, সাহাবীরা বসে আছে, নবীর মা দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা ছিল 4 জন। আপন মা আমেনা, মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হলো হালিমাতুস সাদিয়া, এই 4 জন ব্যক্তি ছিল রাসূলুল্লাহর দুধমা। আমরা অনেকেই জানি নবীর দুধমা শুধু হালিমা, না রে বাজান না, তাহলে আরো 3 জন বাদ পড়ে যায়। 1 নাম্বার মা হলো 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে, যিনি হলো আপন মা আমিনা। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া। 3 নাম্বার হলো মুসলমান শোনো আবু লাহাবের দাসী সুরাইবা। আর হলো 5 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি রাসূলের দুধমা ছিল দুনিয়ার মধ্যে মুসলমান। রাসূলের জিন্দেগি নিয়ে আলোচনা করলে মজা লাগে রে যুবক। ও যুবক শুনে নাও, কারণ ওদিকে আমি যেতে পারবো না, যে আলোচনার মধ্যে ডুবেছি, যদি আলোচনা কোন পর্যন্ত যেতে পারবো জানি না রে। রাসূলুল্লাহর কদমের মধ্যে নবীর দুধমা আসলেন। আসিয়ারে বুড়া বুড়া মহিলা, জনক মহিলা, নবীজি দেখেই মাকে দেখে লাফ উঠে দাঁড়াইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, এই মৌলবীরা হন বাবা। নবীজি চিন্তা সবাই সাহাবীরা, কি নবী চাইতে কি মহিলা দামি মানুষ, নবী উঠে দাঁড়াইলেন।
রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, নিজের ঘাড়ের রুমাল মুবারক সুন্দর করে বিছায়া দিলেন। আমার নবীজির রুমাল মুবারকের পর মহিলা এসে বসলেন। এবার নবীর কানে কানে কি যেন বললেন, নবীজি কান্ডা গায়ে দিলেন, মা জননী কি যেন সুন্দর সুন্দর আলাপ করলেন। সাহাবীরা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে নবীর সঙ্গে মহিলা কি যেন আলাপ করে। আমার নবীজির এবার উঠার সময় মা হালিমা তুসাদিয়া উরতের পর হাত দিয়ে উঠলেন। এবার নবী যতক্ষণ পর্যন্ত হালিমা তুসাদিয়া চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ তাকায়া তাকায়া দূর থেকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। নবীর চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আল্লাহ নবীজির চোখের পানি জমিনের মধ্যে পড়ে না। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, কে এই মহিলা, তার সম্মানে আপনি আপনার গাড়ির রুমাল মুবারক বিছা দিলেন, আপনার কানে কানে কথা বললো, আবার তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। এ যুবক বাবারা, তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। আমার নবী কাদের বলে, সাবির রে, ওরে আমার গায়ের যদি চামড়া কেটে জুতা বানাই দিতে পারতাম রে। এই এমন একজন মা রে, যিনি আমার মা দুধমা হালিমা তুসাদিয়া, যিনি আমার লালন পালন করেছে। আমার নবী যদি একজন লালন পালন করা যিনি আমার নবীর দুধ পান করে, তার সম্মানে যদি নবী এমনি করতে পারে, তাহলে আমাদের আপন মার সঙ্গে কি ব্যবহারটা করার দরকার? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নবীজি কাঁদতেছে, সাহাবীরা, কি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা রে, এটা কে জানো? ইনি আমার দুধ মা হালিমা তুসাদিয়া, আমার দুধ পান করাইছে, আমার লালন পালন করছে সেই মা। সেই মার সম্মানে নবী দাঁড়ায় গেছে। আপনারা তো শুনছেন, ছোট্টবেলায় তো ওয়াজ শুনছেন দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজে। আল্লাহর নবী বলতেছে, আবু হুরায়রা কাঁদতেছে। নবী বলছে, আবু হুরায়রা কাঁদো কেন? কয় আবু হুরায়রা কাঁদো কেন? ওয়াজটা শুনছেন, অনেকেই শুনছেন, কাঁদো কেন? কয় হুজুর, মা আমাকে মারছে। কে মারছে? কথা বলেন না, কে মারছে? নবীজি বলতে, আবু হুরায়রা, মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দিতেছো? নবীজি খুব ক্ষিপ্ত হয়ে গেছে, নালিশ দিচ্ছ? মা আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি নালিশ দিতেছি না। নালিশ দিতেছে, তুমি কাঁদতেছো? কয় হুজুর, আমার মা মারছে। কয় তা নালিশ দিলে কেন? মা মারছে তা আমার কাছে বললে কেন? মা মারছে শুধু। কে মারছে? আস্তে কবে না জোরে কবে? মা মারছে। মা মারছে দইরা আবু হুরায়রা। নবী, নবী গো, তুমি মার বিরুদ্ধে নালিশ দিতেছো? না হুজুর, আমি আপনার কাছে দোয়া চাই। আমি জানি আমার নবী দোয়া করলে আমার মার কাছে আগে পৌঁছে যাবে। নবী দোয়া করতেছে, আবু হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হিদায়াত দান করো। আবু হুরায়রা দোষ শুরু করছে, এমন জোরে দোষ শুরু করছে, পিছন থেকে জামা টেনে ধরছে। লোকজন ভদ্রলোক খালি দৌড়ায়, ভালো মানুষ ধরেন, এখন যদি আমাদের তরিকুল ভাই দৌড়ায়, সকল কারে এত ভদ্র মানুষ দৌড়াই করে, কথা বুঝেন? একটা মওলানা মানুষ দৌড়াদৌড়ি করলে, ইমাম সাহেব দৌড়াদৌড়ি করলে খারাপ লাগে না দেখতে? রুল আমি সিদ্দিকী দৌড়াই কেন? পিছন থেকে টেনে ধরছে, জামা ছিঁড়া গেছে, দৌড়ায় বাড়ি গেছে, যায় দেখে ঘরের ভিতর ছেলে। মা বলতেছে, বাজান একটু দেরি কর, একটু দেরি কর, তুই তো খারাপ কাজে যাস নাই বাবা, আমারই ভুল হয়ে গেছে তোকে মেরে। আরে রাহমাতাল লিল আলামিনের কদমে গেছিস বাবা, আমি একটু গোসল করে আসি। মা কি করলেন? গোসল করে আসলেন। গোসল করে এসে সঙ্গে সঙ্গে কি করলেন? বাবা কালেমা পড়ে নিলেন, বাবা আমার সেই নবীর কদমে নিয়ে যাও, যে নবীর কদমে তুমি গেছো সেই নবীর কদমে আমার নিয়ে যাও। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা? সুতরাং এই যে আমাদের আমার অবস্থা, আমার নবীজির দোয়া কবুল হইছে আল্লাহর কাছে। এই মা বাবার দোয়া বিফলে কোনোদিন যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি
দিলের কান্ডা লাগা শুনে নাও বাবা না আমার, কথাগুলো না বললে নয়। কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই পিতা মাতার কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা এসে যায়। আলোচনা শুধু আলোচনা এসে যায়, মুসলমান শুনে নাও। একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। নাম কি? জোরে বলেন নাম কি? জুরাইস ও তো গেল আল্লাহর নবীর সাহাবী। এবার গেল একজন আল্লাহর ওলি, মুসলমান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো তার জুরাইস। মা প্রতিদিন মানুষ চক্ষু আড়ালে বইয়া বইয়া জিকির করে, বইয়া বইয়া আল্লাহর জিকির করে, মানুষকে জানতে দেয় না, আর সারা রাত ভরে ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। একদিন মা জননী দরজায় দাঁড়ায় বলে, জুরাইস, ও বাবা জুরাইস, জুরাইস বলে তিনটা ডাক দিলেন। মা ডাকছে, সন্তান নামাজের মধ্যে দাঁড়া আছে, সন্তান নামাজের মধ্যে দাঁড়া আছে, চিন্তা করে আমি আল্লাহর ইবাদত করি। মা ডাক দিছে, মার কথা কেয়ার করে না। মার জবান দিয়ে বাইরে গেছে, বাবা তুই আমল করতে করতে আউলিয়া হয়ে যাবি, তবে জিনাকারী হয়ে মৃত্যুবরণ করবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন। জুরাইস কি করলেন? খালি দোয়া করলেন জুরাইসের জন্য। এবার জুরাইস পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু যে মার দোয়া লেগে রয়েছে, দলে দলে মানুষ তার কদমে আসতে লাগলো, দলে দলে এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। জুরাইসের দলভুক্ত হয়ে গেল, বায়াত গ্রহণ করা শুরু করলো। ওই দেশের যিনি প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উনি চিন্তা করে, হুজুর যেভাবে মানুষগুলো পাগল করা শুরু করলো, দিনে দিনে আমার দলে লোক থাকবে না, হুজুরের দলে চলে যাবে। এইভাবে কোন ভাবে হুজুরকে বিতাড়িত করা যায়, দেশছাড়া করা যায়, যে চিন্তা কল্পনা করা শুরু করলো। হঠাৎ করে মুসলমান শুনে নাও, এক মহিলাকে, সুন্দরী এক মহিলাকে ডাকলেন। মহিলাকে ডাক দিয়ে বলেন, তুমি যে কোনো কৌশলে পারো এই জুরাইসকে দেশছাড়া করতে হবে, তোমার একটা যে কোনো উপায় চলে কৌশলে কে দেশছাড়া করা লাগবে। এইবার রাখালকে ডাক দিলেন, রাখাল রে, ও মুসলমান রাখাল, আয়া তুমি একটা কথা শুনে নাও, কারণ তুমি একটা কাজ করো, সেটা হলো এই সুন্দরী নারীর সঙ্গে জিনা করবা, এর গর্ভে সন্তান দিবা, আর এই সন্তানের দায়ভার জুরাইনের উপরে পৌঁছায় দিবা, আর আমি জুরাইসকে ডেকে দিবালায় তারে ফাঁসি দিয়ে দিব, মৃত্যুদণ্ড দিয়ে দিব। ও মুসলমান শুনে না, যে কথা সেই কাজ। এবার জুরাইস এই মুসলমান এমন ভাবে নির্জনে আল্লাহর জিকির করে, একটা মানুষজন কোন মানুষজন যায় না, এইবারে একটা ঘরে বইয়া বইয়া মাওলার জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন, ইল্লাল্লাহু লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান এইবার জুরাইজের বিরুদ্ধে নালিশ আইল গো। রাজার কাছে মেয়েটা এসে নালিশ দেয়, হুজুর সর্বনাশ, আপনারা তো হুজুরের ভালো মানুষ মনে করেন, জুরাইজরে বড় আল্লাহর ওলি বানাইছেন। শুনে নেন, আমি এখন বিয়ের দাবিতে আছি, ওই জুরাইজ যদি আমাকে বিয়ে না করে, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। রাজা কয়, কি হয়েছে? হাজার মানুষের সামনে, উজিরের সামনে বলে, হুজুর জুরাইজ আমার সঙ্গে অপকর্ম, আমার পেটে বাচ্চা, এই বাচ্চার স্বীকৃতি এখন চাই। জুরাইজ জন এই বাচ্চার স্বীকৃতিটা আমারে দিয়ে দেয়। খুব লক্ষ্য করবেন বাবারা আমার, মা বাবার দোয়া যে কত কঠিন, একটু ভালো করে জেনে নিবেন রে মুসলমান। জুরাইজ ডাক দে মুসলমান, এবার রাজা কয়, হুজুরের ধরে নিয়ে আসো। হুজুরকে গ্রেফতার করে আনা হলো, জুরাইজকে আনা হলো। জুরাইজকে ডাক দে, বলো, জুরাইজ রে, তুমি কি মেয়েটাকে চেনো? কয়, হুজুর না, চিনি না। মেয়েটাকে ডাক দে, বলে, মেয়ে রে, তুমি কি হুজুর রে চেনো? বলে, চিনি। চিনি মানে এই সন্তান,
এই যে আমার গর্ভে যে সন্তান, এই জন্মেশ্বর যেই জন্মদাতা, পিতা হলো আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজকে আমি চিনি না, জীবনে মেয়ের সঙ্গে কোনোদিন দেখা হয় নাই, জীবনে কোনোদিন কথা বলি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। জুরাইজ বলে আমি মেয়েটারে চিনি না। মেয়েটা বলে ওই গর্ভে তার গর্ভে যে সন্তান দিছে, এই সন্তানের মালিক হলো উনি। আমার যুবক বাবারা দিলের কানটা লাগা শোনো, দুজনের মধ্যে কোন মেয়ে যদি আমারে ফাঁসায় দেয়, হুজুর এই কামটা করে, সবাই তো বিশ্বাস করবেন হুজুর পারে কাম করছে, এই কামটা হুজুর নিশ্চিত করছে। জোরে বলেন ঠিক কিনা? কোন মেয়ে যদি আমার বিরোধিতা করে, আপনার বিরোধিতা করে, সবাই তো মেয়ের পক্ষ নিবে না। মুসলমান উপস্থিত রাজ দরবারে যত সবাই ছিল, সবাই মেয়ের পক্ষ নিছে। জুরাইজকে আমি চিনি না। মেয়েটা কয়েক সন্তানের গর্ভধারণীর যে সন্তান, এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। রাজা ডাকতে বলে, জুরাইজ তুমি তাড়াতাড়ি বিবাহ করো, বিবির স্বীকৃতি দাও, না হয় তোমার কল্লা শিরচ্ছেদ করা হবে। জুরাইজ কয়, হুজুর আল্লাহর কসম করে বলি, জিনা তো দূরের কথা, ওই মেয়েটাকে আমার জীবনে কোনোদিন চোখে দেখি নাই, ওই মেয়ের সঙ্গে কোনোদিন আমার পরিচয় হয় নাই। ও মুসলমান শোনো গো, জুরাইজকে আমি চিনি না। মেয়েটা কয় আমি চিনি, এই সন্তানের বাবা উনি। কি একটা বিপদের মধ্যে পড়ে গেল। সবাই বলে এখন জুরাইজ যে তুমি করতে চায় না, জুরাইজকে শিরচ্ছেদ করা হবে, জল্লাদ তরবারি নিয়ে আসো, কে চিরবিদায় করে দিতে হবে। এবার রব্বুল আলামিন ইলহাম দিয়ে বলে, জুরাইজ ও জুরাইজ, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, সুতরাং আজকে তুমি জিনাকারিনী হয়ে গেছো গো। বলে দাও যতদিন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করবে, ততদিন যেন তোমাকে মৃত্যুদণ্ড না দেয়, কারণ ওই সন্তানই পরিচয় দিবে তার বাবাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিল্লালের ওয়াজ করতে একটু অনেক বড় মহিলারা কইছে কোন দিকে যাম, কত বুঝে সুযোগ। আবার আরেকটা কাগজ আসছে, সময় তো 12টা পর্যন্ত। ওয়াজ আপনার চলবো না ছেড়ে দিব? চলবো। ওয়াজটা একটু হাকিকতটা বুঝেন। ওলিদের কথা বলতেছে, এত কই নবী সাহাবীদের কথা, একটু ওলিদের কথাও বলে রাখি। এই জন্য আর কি বোঝানোর জন্য এই কথাটা না বললে বুঝবেন না, বিলে বোঝার জন্য। এবার জুরাইজ কি করলেন? মুসলমান ডাক দে বলে, মহামান্য মন্ত্রী, ছোট্ট একটা দাবি করব আমি। আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন মেনে নিলাম, আমাকে ফাঁসি দিবেন মেনে নিলাম, যা দিবেন মেনে নিলাম, তবে ছোট্ট একটা দাবি আমার রাখবেন নি। কয় কি দাবি? যতদিন পর্যন্ত ওই সন্তান, ওই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আজ না আসে, ততদিন পর্যন্ত আপনার কাছে আমার করজোরে দাবি, আমাকে বাঁচায় রাখেন। ওই সন্তান যেদিন দুনিয়া আসবে, সন্তান প্রমাণ করে দিবে তার আসল বাবাকে। এইবার সবাই হাসাহাসি করে, জুরাইজ নাকি সম্ভব? ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো, এই দুনিয়ার মধ্যে সন্তান ডেলিভারি হলো। এই দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, রাজা ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আজকে জুরাইজের ছেলে হইছে, এই ছেলে পরিচয় দিবে তার আব্বাকে। এবার লোকজন, হাজার হাজার লোকজন ময়দানে হাজির হয়ে গেল। ডাক দে বলে, এবার সবাই লোকজন আসছে, যে শিশু, একদিনের শিশু কথা বলবে গো, এই একদিনের শিশু কথা বলবে, এটা মানা যায় না, মানতে পারি না, বিশ্বাস হয় না। লোকজন দ্বারা আছে সব শোনার জন্য। রাজা ডাকতে বলে, বালক তুমি বলো তোমার আব্বাকে। বালক কথাও বলে না, মাথাও নাড়ে না। ছোট্ট একদিনের বালক কি বলবে রে মুসলমান? জুরাইজ কান্দার বলে, রব্বে কারীম। ও মুসলমান, ওলিরা বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর দ্বারা মাহবুব বান্দা হয়ে যায়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা
চিন্তা নাই ভাবনা নাই। আরে আল্লাহর মাহবুব বান্দার তো কোনো চিন্তা থাকতে পারে না, কোনো ভয় থাকতে পারে না। ও মুসলমান শুনে নাও, ঘোষণা হলো আমার আল্লাহর কোরআন ডাক দে কয় সাবধান সাবধান। সুতরাং আমি আপনি এত পেরেশানিত হয়ে লাভ কি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে আর কান্দিস না, আর কান্দিস না রে। এই দুনিয়ায় এই বালক সবার কথা শুনবে না। ও জুরাইস, তুমি তার দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলো, বালক তোমার আব্বার নাম কি? দেখবে বালকের জবান খুলে যাবে। জুরাইস চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আজকে ভরা মজলিসে কলঙ্কর মালা নিয়ে আমি মরবো। কারণ আমার মা দোয়া করেছিল তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবা, কিন্তু নারী কলঙ্ক নিয়ে কবরে যাবা। আজকে আমি বুঝতে পেরেছি আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইলাম, কিন্তু আমার কলঙ্ক নিয়ে কবরে যাওয়া লাগবে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর ওলি জুরাইস। ও মুসলমান, এইবার জুরাইস শাহাদাত আঙ্গুল টান দিয়া ডাকতে বলে, তুমি তোমার আসল বাবার পরিচয়টা দিয়ে দাও। যেমনি পরিচয় দিয়েছিল ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের পুত্র ঈসা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল। সবাই যার সন্তান, কেউ বাবা মুসলমান শুনে নাও, কত কথা বলতেছিল। মরিয়মের পুত্র ঈসা নবী ডাকতে বলো, ও যুবকেরা খবরদার খবরদার, এই তোমরা শুনে নাও, আমার মা পুত পবিত্র। সুতরাং শুনে নাও, শুনে নাও। কেউ আল্লাহর পুত্র বলেছিল, কেউ যার সন্তান বলেছিল, কত গালি দিয়া শুরু করেছিল। ঈসা নবী বলেছিল, না না, আমি আমার মা পুত পবিত্র, আমার মা কারোর সঙ্গে অন্যায় করে না। সুতরাং আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বিনা বাপ সন্তান বানাইতে পারে আমার আল্লাহ। আবার মুসলমান শুনে নাও, শুনে নাও, এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলো কে? আরো জোরে বলো কে? ও যুবক, যুবক বন্ধুরা শোনো। জুরাইস ডাকতে বলে, বালক বলে দাও তোমার আসল বাবাকে। উপস্থিত জনগণের মধ্যে বালক করে, উপস্থিত জনগণ যারা আছেন শুনে নেন। আপনারা যারা আল্লাহর ওলি জুরাইসকে দোষারোপ করেছেন, খোদার কসম করে বলি, আমার মার সনে কোনোদিন জুরাইসের দেখা হয় নাই। আমার মার সনে জুরাইস কোনোদিন দেখা করেন নাই, কোনোদিন জুরাইনের সঙ্গে দেখা হয় নাই। সুতরাং আমার আব্বা হলো ওই যে আমার রাজার, যে রাজার পার্সোনাল রাখাল, এই রাখালের সঙ্গে আমার মা অপকর্ম করেছে, আমি ওই রাখালের ছেলে। এইটা বলিয়াই সঙ্গে সঙ্গে সন্তানটা মারা গেছে। এইবার রাজা ধরে আসিয়া জুরাইজের পায়ের মধ্যে পড়ে কাঁদতে আর কয়, জুরাইসে, আমারে তুমি মাফ করে দাও, আমি সব জানতাম। আমি তোমার অপমানিত করার জন্য, তোমাকে লাঞ্ছিত করার জন্য এই নাটকটা সাজাইলাম। এর জুরাইজ আমারে মাফ করে দাও। জুরাইজ কাঁদতে আর বলে, হুজুর, আরে আমি কি মাফ করবো রে? আরে আমার আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে ফেলেছে রে। এই পৃথিবীর মধ্যে আমি জবরদস্ত ওলি হইলাম, কিন্তু আমার মা বলেছিল আমি জিনাকারী হয়ে কবরে যাব রে। আজকে আমার মার দোয়া কবুল হয়ে গেছে। আপনার কাছে আমার একটা দাবি, আমাকে আর কোনোদিন কেউ ডিস্টার্ব করবেন না। আমার মায়ের কবর যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমার মায়ের কবরের পাশে আমি লুটায়া লুটায়া কাঁদবো। এই সুযোগটা আমার দিয়ে দেন। আজ রাজা কয়, জুরাইস রে, তোমাকে এই ধন সম্পদ সব দিয়ে দিলাম, এই রাজ্যের দায়িত্ব তোমার দিয়ে দিলাম। জুরাইস কয়, না, আমি কিচ্ছু চাই না, দুনিয়ার মুখাফেক্কি নয়, আমি আল্লাহর মুখাফেক্কি। সুতরাং এই দুনিয়ার সম্পদ দিয়ে আমার হবে কি রে? এই দুনিয়ার বালাখানা দিয়ে আমার হবে কি রে? যে মা আমারে দোয়া করে গেছে, আমি জিনাকারী হয়ে গেছি, আমাকে একটা সুযোগ দেন, ওই মার কবরের পাশে কাটায়া দিব। আল্লাহর জুরাইস যতদিন বেঁচে ছিল, মার কবরের পাশে বয়া বয়া সারাদিন ভরে কাঁদতো, সারাদিন ভরে চোখের পানি ফেলা কাঁদতো আর বলতো, আল্লাহ
আমি আমার মায়ের অপদার্থ সন্তান, আমি আমার মাকে রাজি করতে পারি নাই, তোমাকে রাজি করে ফেলেছিলাম, কিন্তু আল্লাহ আমার মাকে রাজি করতে পারি নাই। আজকে কলঙ্কের বোঝা আমি মাথায় নিলাম। সুতরাং যুবকেরা, কত হাজি হজ করে যাওয়ার পর মদিনা, হজ করার পর কবর জাহান্নামে যাবে। এই দুনিয়ার মধ্যে আব্বা মার সঙ্গে নাফরমানি করো না। আব্বা মার কাছে যুবক আজকে বাড়ি যাইয়া মার পাটা ধরে পড়ে থাকবি, বাবারে পড়ে থাকবি রে মুসলমান। বাবারে সালাম দিলে কবুল আজরের সওয়াব পাওয়া যায়, মারে সালাম দিলে কবুল আজরের সওয়াব পাওয়া যায়। কিন্তু আমরা এটা দিই না। কত বান্ধবীরে সালাম দিই, বন্ধুরে সালাম দিই, একটা বাবা মারে সালাম দিতে লজ্জা করে, কারণ মাস্টার ইবলিস আমাকে দিতে দিবে না। আজাদের বাপ মা বেঁচে আছে, বাড়ি যাইয়া আজকে যাইয়া মার পায়ের মধ্যে ধরে বলবি, মা মা মারে ভুল করেছি, আমারে ক্ষমা করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে কাঁদবি, আব্বা মারে মাফ করে দাও। আব্বা মা যদি মাফ করে দেয়, তোর জীবনটা ধন্য, তোর জীবনটা বড় ধন্য রে যুবক। আর আব্বা মা যদি মাফ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোর জীবনটা বড় বরবাদ, জীবনটা বড় বরবাদ, জীবনটা বড় বরবাদ। আব্বা মার খেদমত করে যেন আমরা কবরে যেতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কলেতেও বলো, লাশটাই আমার, আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের। খালা বলো, ফুফু বলো, তোমার মায়ের মতন যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশা। ও ভাই খালা বলো, ফুফু বলো, তোমার মায়ের মতন যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দুয়া, মায়ে হস্ত তুলে করবে দুয়া, নাজাত দাও মোর সন্তান রে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো, লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কলেতে, আমারে লাশটাই আমার। কত মানুষ দেখছো ভাবে দরদি কোন, মা বাবার মতো এমন নিয়ামত পাবি না রে ভাই, তোরা পাবি না রে ভাই। ওরে বিনা শর্তে ভালোবাসে, বিনা শর্তে ভালোবাসে এই দুনিয়ায় আপন মায়, সে মানে না দেখাইয়া দিসি না রে দাফন, আমার সেই বাবারে না দেখাইয়া দিসি না রে দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কলেতে, ওরে লাশটাই আমার। এই আব্বা মার নাফরমানি সন্তানগুলো সব বিফল। সুতরাং আর একটু আগাইব আলোচনা, 12টা পার হয়ে গেছে আপনাদেরকে নিয়ে। যেহেতু আজকে মসজিদ, আজকে জিগারবাড়িয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্প। মসজিদ কার? আর একটু জোরে বলেন না কার? শুনলে খুশি হবেন। একটা কথা বলি আপনাদের, আমি বসা থেকে অনেক আনন্দ লাগছে, যে এই যে পাখির মতো বসে আছেন তাবারক আছে। আরে তাবারক নাই, তাও মানুষগুলো দেখছেন, এ হলো এক খাঁটি ইমানদার মানুষগুলো।
অন্য জায়গায় খাবার তাবারক দিয়েও মানুষ বসে থাকতে পারে না, কিন্তু মানুষগুলো কত পাগল, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। আপনারা বসে আছেন জিভ ধরে, রব্বুল আলামিন যেন শ্রম দিবেন, পারিশ্রমিক নেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? পারিশ্রমিক সবাই চায় না বাবা, পারিশ্রমিক নিয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায় হিজরত করলেন? আজকে চাইছিলাম আমি হিজরতের আলোচনা করার, এখানে এসে নিয়ত করেছিলাম, হঠাৎ করে ওয়াজের মোডটা কেন যেন পরিবর্তন, অনেক কবর দেখে আসা পর বাপ মারে দেখে যে আজকে দুনিয়ার মধ্যে একটা যদি পোলা পান, আগের মানুষগুলো আলোচনা শোনা পর বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, কত সন্তান পিতামাতা নাফরমানি সন্তানগুলো বাধ্য হতো। এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন নেই, ওয়াজে পরিবর্তন নাই। না থাকার পিছনে একটাই কারণ হলো ওই যে আয়সা তারেগামা ফাদানিতা কয়ে চলে গেলাম, আয়সা গান বাজনা গাইয়া এর দুর্নাম করে, এর সমালোচনা করে চলে গেলাম, গিবাত কইরা হট্টগোল করে এ কোরআন শরীফ এক আয়াত পড়ে তাফসীর করতে যায়া একটা আয়াত পড়া শুরু করলাম গালিগালাজ করে, ওয়াজ শেষ। এটার নাম ওয়াজ না। আমি এটা পছন্দ করি, যদিও আমি এত বড় বক্তা না, আলোচনা যেতে পারি নাই, তবে একটা জিনিস ছোট্টবেলা থেকে শিক্ষা নিয়েছি, সেটা হলো এরম সারা রাত আলোচনা করবো, আমাদের মুখ দিয়ে কারোর গিবাত বাইর হবে না, কারণ এটা আমি পছন্দ করি না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। বলার দায়িত্ব আমাকে দিছে, হেদায়েতের দায়িত্ব নবীজি নিজেও নেন নাই, হেদায়েতের মালিক পীর সাহেব নেন নাই। হিদায়াতের মালিক যদি নবীজি নিতেন তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটত। আবু জাহেলের কপালে যেহেতু কালেমা জোটে নাই, তাহলে বোঝা গেল হেদায়েতের দায়িত্ব রাসূলকে আল্লাহ দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন দেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে দেখা যায় পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, মৌলভী সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, আলেম সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে। না বাবা, আপনাকে বলার দায়িত্ব নিছে, এইজন্য আপনার কাজ আপনি করবেন। আপনার কাজ, আপনার দায়িত্ব বলার। এটা মানা না মানা আপনার ব্যক্তিগত, আল্লাহ পাকের। আল্লাহ পাক ভালো জানেন হিদায়াত যারে করব সে হিদায়াত দান করব। তবে সমাজের মধ্যে ওয়াজ নসিহত আগের যুগে মানুষ মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, নবীজি বলেন আমি একটা মসজিদ বানাবো। কি বানাবো? জোরে বলেন না। মসজিদ হবে, মসজিদ না, মসজিদ কি বানাবে? মসজিদ ঘর বানাবে, আমার আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে বলেন না, কার ঘর? আর এই পাশে হলো রাসূলের ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর। এইটা কার ঘর? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এটা কার? এটা কার? আল্লাহ। এটাও কার? আল্লাহর। আমরা কার? এই জমিন কার? এটা জোরে বলেন না। নেওয়ার মালিক, দেওয়ার মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। রাসূল যখন বললেন আমি একটা মসজিদ বানাবো, রাসূলের এক সাহাবী নাম হলো আইয়ুব আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আইয়ুব আনসারী। যে বাড়িতে নবী আশ্রয় নিলেন যায়, আনসারী শব্দের অর্থ সাহায্যকারী। আইয়ুব হলো নাম, সাহাবীর নাম ছিল হযরত আইয়ুব। সাহায্যকারী হলো আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। জোরে বলেন না মারহাবা। সাহায্যকারী। নবীজি বলেন আমি একটা মসজিদ বানাবো, আর আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এর আস্তে কইতেন না জোরে কইতেন? বাড়িতে বাবিরে শোনাইবেন, এখন কই লাভ নাই। বাড়িতে কইবেন হুজুরি কইছিল সুবহানাল্লাহ কইতে, ওই সময় কই নাই, এখন কইতেছি। কথা বুঝেন নি? কি কইবেন? জোরে বলেন না। নবীজি বলেন মসজিদ বানাইবো, আর আইয়ুব আনসারী বলে হুজুর আমার বাড়িটা দান করে দিলাম। নবীজি বলেন আইয়ুব তুমি থাকবা কোথায়? আনসারী তুমি থাকবা কোথায়? তোমার তো এক টুকরা জমি, এই টুকরা জমিতে দিয়া দাও, কোথায় থাকবা? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ এই জমিন যার আমিও তার, আমার আসল বাড়িটা হলো কবর। এই জোরে কর না, আসল বাড়ি কোথায়? জ্ঞানী মানুষ দেখেন হুজুর আমার আসল বাড়িটা কবর, এটা আমার সানি বাড়ি। এই বাড়িটা আল্লাহর ঘর হবে, এখানে মানুষ সেজদা দিবে। আমি এর স্মৃতি কি পাওয়ার আছে? আমার তো আসল বাড়িটা 3.5 হাত। কয় হাত? জোরে বলেন কয় হাত? নবীজি আনসারী মুখের দিক তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ জমিটা নিতে হবে। নবীজিকে বলতেছিল নবী গো জমিটা নিতে হবে। আমার নবী আর না করতে পারলেন না, নিয়ে নিলেন। দেখছেন যে বাড়িটা, যে বাড়িতে আশ্রয় নিলেন, যে ঘরটা দিয়ে দিয়েছেন রাসূলকে। নবীজি বলেন এখন আমি তো মসজিদ বানাইবো, কিছু টাকা ইসির প্রয়োজন, কাঠের প্রয়োজন, তক্তার প্রয়োজন, আপনার ওই সামিয়ানার প্রয়োজন। এগুলো তোমরা কে কে আনবা? সাহাবীরা যাদের গাছ ছিল কেটে কেটে ঘাড়ে করে নিয়ে শুরু করলো নেওয়া। কেউ ইট নিতে আপনার ওই বড় বড় আপনার কি পাথরগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে, কেউ খাজুরের ডালগুলো নিয়ে যাচ্ছে। সবাই প্রতিযোগিতা শুরু হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাইছে মসজিদ বানাবে, নবীর মসজিদ বানাবে, কেউ জায়গা দিছে, কেউ ওই সব সামিয়ানা যা লাগবে সব নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ বলেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি।
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রচন্ড লোভী, আই দেখেন জমি একখান দখল করে নিছে, মানুষের গাছ গাছালি কাইটা নিয়া, এই উঠাউটি করলে কেন আব্বা, উঠাউটি করছো, এত সুন্দর তোমাদের প্রশংসা করলাম আর তিনটা উঠে চলে গেল। আব্বারে আজরাইল যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, বইয়া থাকবেন দান ধরে, বইয়া থাকেন। আমার বাজার এখানে রহমত নেওয়ার জন্য বইয়া থাকবেন। কত রাত চলে গেল, কি পাইলাম? তা আমার বাবারা গভীর মনোযোগ। এইবার নবীজিকে বলছে লুভি, হারেস শব্দ অর্থ লুভি। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। জিবরিল আমিন কয় নবী আপনি কান্দেন, তা আল্লাহর ঘর বানাইলাম আর এরা সহযোগিতা করলো, ওরা তো আমার হারেস বলে, কাফেররা তো হারেস বলা শুরু করছে। আমার নবীজি বল আর জিবরিল আমিন কয় হুজুর আপনার ভিতর লোভ আছে তো, আছে তো লোভ। নবী গো দুনিয়ার লোভ, আপনার দুনিয়ার কোন নারীর লোভ নেই, বাড়ির লোভ নেই, গাড়ির লোভ নেই, আপনার ভিতরে একটা লোভ আছে, সেই লোভটা হলো কিভাবে আপনার উম্মাতদেরকে বাঁচায় নাজাত দেওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন, আল্লাহর নবী নূরের নবী ও, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন। কষ্ট আপনাদের বলতে? যুবক সেই ধারাবাহিকতায় একটা মসজিদ রব্বে করিমের ঘর, এই ঘরের উন্নয়ন প্রকল্পের মাহফিল, যার যেখান থেকে যাস রে বাবা খালি হাতে ফেরার চিন্তা করবেন না। জমিনের ফসল দেয় আমার আল্লাহ, নিয়ে যাবে আমার আল্লাহ, দিবে আমার আল্লাহ। একটা টাকা গ্রহণ করে না রব্বি করিম, 70 টাকার ফয়সালা না দিয়ে। আমি বলবো দাঁড়ায় এমন কোন দরদি বান্দা যদি থাকেন, বলবেন আমি এক গাড়ি ইট দিব, 1000 ইট দিব, আমি এক গাড়ি বালু দিব, আমি একটা জায়নামাজ দিব, টায়াসের জায়নামাজ দিব। জানি না কোন গোলামের কবুল হয়ে যাবে, দানটা কবুল হয়ে যাবে। এই দুনিয়ার সম্পদ নিয়ে যেতে পারবো না, এই দুনিয়ার বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবো না। ওই কবরের মধ্যে একটু আমল নামার সামিয়ানা নিয়ে যাব। কোন দরদি বান্দা থাকেন যদি দ্রুত এই মসজিদের জন্য যা লাগবে একটু হাত উঠায় বলবেন ভাই আমি এই জিনিসটা দান করবো। জোরে জোরে বল আল্লাহু আকবার। দরদি বান্দারা থাকলে আগে দিছেন, খুশি হইলাম, মারহাবা। এগুলো কি লেখা? আল্লাহ কবুল করে। আমার অনেক ভালো লাগছে আপনাদের পাবনার দিকে, সিরাজগঞ্জের দিকে আসলে একটা জিনিস আমি খুব ভালো লাগে, মানুষগুলো দানের হাতটা আগে আগে সব দিয়ে দেয়। রাখেন একটু একটু রাখেন। আল্লাহ তুমি কবুল করো। ওয়াজ হচ্ছে নাকি? দেখেন এইগুলো উনার মাইকটা একটু ঘুরে দিতে পারে না, এটা আদবের কত বড় ক্লাব। এই যদি মুসলিমের মধ্যে বাল্যহা ক্লাব, এগুলো বাজান রে, এগুলো তো মানুষ, এগুলো যারা অমুসলিম থাকে তারা এটা হাসাহাসি করে থাকে। মুসলমানদের ভিতরে একতা বদ্ধ যদি না হয়, মুখে মুখে শেখ ফরিদ বগলে একই কথা, বুঝেন? মুখে মুখে কই আমরা সব ঠিক আছে। মোহাম্মদ খলিল রহমান খলিল ভাই, উনি কত 500 টাকা না 500 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করে দাও। অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, সব সময় সমাধান করে দাও। আল্লাহ আব্দুল খালেক ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সব সময় সমাধান করে দাও। অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও, না তা মোল্লা মাতিয়ে দাও। আল্লাহ উত্তর পাড়া আল্লাহ কোন মিয়া